মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ। 21 জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচি সফল করতে কর্মী সম্মেলনে বিরোধী দল থেকে যোগদান মন্তেশ্বরে। 21 জুলাই শহীদ দিবস কর্মসূচিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রস্তুতি শুরু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আজ রবিবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের উদ্যোগে বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মালডাঙ্গা বাজার সংলগ্ন এলাকায় একটি লজে অনুষ্ঠিত হয় একটি রাজনৈতিক কর্মী সম্মেলন। এই কর্মী সম্মেলন আয়োজন করে বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই সম্মেলন থেকে জানানো হয় ধর্মতলায় শহীদ দিবসের সভাকে সফল করতে ও সংগঠনকে শক্তিশালী করার উদ্দেশ্যে রবিবার সকাল 9টায় দলীয় সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে বিভিন্ন অঞ্চলের প্রধান উপপ্রধান বাঘাসন অঞ্চলের প্রধান উপপ্রধান সহ বাঘাসন অঞ্চলের প্রায় 500 জন তৃণমূল কংগ্রেসের কর্মী ও নেতৃত্বদের নিয়ে দলীয় সংগঠনের নানান বিষয়ের উপর পর্যালোচনা ও প্রস্তাব গ্রহণের মধ্যে দিয়ে সারাদিন বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে এলাকার বেশ কিছু বয়স্ক বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয়। এই সম্মেলন পরিচালনা করেন বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সব্যসাচী দা। এই সম্মেলনের চমক হিসেবে বিজেপি ও সিপিআইএম ছেড়ে 300টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সব্যসাচী দা। এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান, দলীয় কর্মীদের সময়মতো নিরাপদে ধর্মতলায় পৌঁছে দিতে 100টির বেশি বাসের ব্যবস্থা করা হয়েছে। বাঘাসন এলাকার বিজেপি নেতা তথা বুথ সভাপতি গৌতম ঘোষ সহ বিজেপি ও সিপিআইএম পার্টির 300টি পরিবার আজ এই রাজনৈতিক সম্মেলনে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এই অঞ্চলের সংগঠন আরও শক্তিশালী হবে বলে দাবি করেন তিনি। মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান জানান, এলাকার কোনো রাজনৈতিক ও উন্নয়নের কাজে এলাকার বিধায়ককে পাওয়া যায় না বলে জানান তিনি। এই সম্মেলনের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে জানান, আগামী বিধানসভা নির্বাচনে ঘরের ছেলেকে প্রার্থী করতে হবে বলে দাবি তোলেন এই সম্মেলন থেকে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না টুডু, মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কুমারজিৎ পান, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন দফতরের কর্মাধ্যক্ষ, ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইসারুল মণ্ডল, বাঘাসন অঞ্চল এর উপপ্রধান তথা বাঘাসন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সব্যসাচী দা সহ আরও অনেকে। মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সব্যসাচী দা আমাদের কি জানালেন দেখুন। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার প্রত্যেকটা মানুষের গণতন্ত্রকে হত্যা করছে, মানুষের জীবন জীবিকাকে হত্যা করছে, মানুষকে কর্মহীনতার মধ্যে ফেলে দিচ্ছে। কেন আমরা বলবো না তাহলে ব্ল্যাক মানি ডে? নোটবন্দিটাকে কেন আমরা বলবো না ব্ল্যাক মানি ডে? কেন কর্মহীন দিবস আমরা পালন করবো না প্রত্যেক দিন? তারা 20 জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করে ফেলেছে উত্তরপ্রদেশে, কেন করবে? আমরা বারবার পশ্চিমবঙ্গ থেকে বলেছি দিল্লিকে যে পয়লা বৈশাখ গাছের গোড়ায় জল ঢেলে পাতায় পাতায় চিরাই চিরাই সেই উৎসব পৌঁছে যায়। এই মঞ্চে সকলে যারা আছেন, আমি একজন ব্যক্তিকে এই গাছের গোড়ায় শ্রদ্ধা নিবেদন করে 2টা কথা বলবো। আমাদের মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির নিতে হবে তৈরি পা, অসহায় জাতি মরিচে ডুবিয়া জানে না সন্তরণ, কাঙ্গারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কাঙ্গারি বলো ডুবিছে মানুষ সন্তান বর্মা। এটাই আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতি। এখানে হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিভেদ নেই, আমাদের এখানে সকলেই সমান। আমাদের সংবিধান সে কথাই বলছে। 25 জুন, কারণ 1975 সালের 25 জুন এমার্জেন্সি জারি হয়েছিল কংগ্রেস সরকারের সময়। তো 25 জুন কেন আমরা সংবিধান হত্যা দিবস পালন করব? তাই যদি হয় তাহলে প্রত্যেকটা দিন আমাদের ভারতবর্ষে পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয় এবং বাঘাসন অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই কর্মী সম্মেলন 21 জুলাইকে সামনে রেখে ফুলভিত্তিক কর্মী সম্মেলনে উপস্থিত আজকে সভার সভাপতি সব্যসাচী দা মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মহাশয়, মেমারি 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মামনি টুডু হালদার মহাশয় এবং কর্পোরেশন মহানগরের প্রধান আবুদা এবং মেমারি 2 অঞ্চলের এই মন্তেশ্বর ব্লকের 13টা অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং বাঘাসন অঞ্চলের সকল তৃণমূল কংগ্রেস কর্মী এবং বুথ সভাপতি এবং সদস্যা সকলকে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা লক্ষ্য করবেন যে 2011 সালে তৃণমূল
পরিষেবা। কিন্তু আমাদের এই মন্তেশ্বর বিধানসভার প্রত্যেকটা বুথ সার্ভে করলে আপনারা দেখতে পাবেন যে মন্তেশ্বরের মানুষ বিধান সম্পর্কিত পরিষেবা থেকে বিগত এই 4.5 বছর ধরে বঞ্চিত আছে। এবং আপনারা আরো সার্ভে করলে দেখতে পাবেন সেখানে মানুষের ক্ষোভ বিক্ষোভ থেকে তারা বলছে যে আমরা বর্তমান বিধায়ককে আর আমরা চাই না, আমরা মন্তেশ্বরের ঘরের ছেলে কি আমরা বিধায়ক ছেলে চাই। কেন বলছে তার কারণ হচ্ছে এই উনি যার জন্য বলছেন তিনি আমাদের মন্তেশ্বরের মানুষকে 24/7 আওয়ার্স পরিষেবা দেন এবং কর্মীদেরকে আগলে রেখে দেন, মানে নিশ্চিত নিরাপত্তা দেন। কোনো কর্মীর শরীর খারাপ হোক যাই হোক উনি সবসময় তাদের পাশে থাকেন। এবং বুথে যারা এজেন্ট বসে ভোটের সময় আপনারা দেখবেন এই অঞ্চলে ভোটের সময় বিজেপির লোকেরা রাহুলের উপর একটু মানে টার্গেট করার চেষ্টা করেছিল, কিন্তু উনি রাতের বেলায় সঙ্গে সঙ্গে সেই রাত্রি উনি চলে এসেছেন, মানে কর্মীদেরকে এমনভাবে পরিষেবা দেন। সেই জন্যই সবাই বলছে যে আমরা আমাদের ঘরের ছেলেকেই বিধায়ক ছেলে চাই। বলতে হয় যে 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে এই অঞ্চলে কিছু কিছু গ্রাম পরিষেবার দিক থেকে পিছিয়ে ছিল। কিভাবে পিছিয়ে ছিল? রাস্তাঘাট, জল, আলো, ড্রেন এসব ব্যাপারে পিছিয়ে ছিল। কিন্তু 2023 সালে আহমেদ হোসেন শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর পঞ্চায়েত সমিতির কর্মকর্তা রাকিবুল শাহ এবং এই অঞ্চলের উপপ্রধান আমাদের সব্যসাচী তাকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা বুথ ভিত্তিক একটা ম্যাপিং করেন। কিরকম ম্যাপিং না, কোন বুথে রাস্তা নেই, কোন বুথে ড্রেন নেই, কোন বুথে জলের অভাব, কোন বুথে আলোর অভাব, প্রত্যেকটা জিনিসকে ম্যাপিং করে একটা লিস্ট করে 70% কাজ লোকসভা ভোটের আগে উনি করেছেন। তার ফল কি আমরা দেখতে পেয়েছি না, 2024 এর লোকসভা ভোটে এই অঞ্চলটা যেখানে 3,500 ভোটে পিছিয়ে ছিল সেটা মাত্র আমরা 172 ভোটে পিছিয়ে আছি। এটাই হচ্ছে আমাদের কাছে। সেই জন্য এখানকার কর্মীদের মন্তেশ্বর ব্লকের সমস্ত অঞ্চলের বুথের কর্মীরা শুধু ওনাকেই বিধায়ক হিসেবে চাইছে। এটা কেউ শিখিয়ে দেয়নি, কলকাতায় বসে বসে কেউ বলছে এটা শিখিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা বলছি এটা শিখিয়ে দেওয়া কথা নয়। আপনারা আসুন বুথে বুথে সার্ভে করুন, সার্ভে করলে মানুষের মুখ থেকে এই একই কথা আপনারা শুনতে পারবেন। আমরা এখানে 172 ভোটে 2024 এর লোকসভা ভোটে পিছিয়ে ছিলাম, কিন্তু 2026 এর বিধানসভা ভোটে আপনারা দেখবেন এখানকার উপপ্রধান তথা অঞ্চলের সভাপতি সব্যসাচী দা এবং তাদের ছেলেগুলোকে সঙ্গে নিয়ে যেভাবে টিম ওয়ার্ক করে কাজ করছে, যেমন কার্তিক আছে, তারপরে বসির আছে, তারপরে আকাশ আছে, তারপরে আমাদের আউস গ্রামের বাপন আছে, তারপরে মেহবুব আছে, সবাইকে নিয়ে যেভাবে একসঙ্গে কাজ করছে আমি নিশ্চিত 2026 এর বিধানসভা ভোটে এখান থেকে আমরা 3,000-এরও বেশি ভোটে জিতবো। আর পরে রইল আমাদের 21শে জুলাইয়ের সমাবেশ। এখান থেকে আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি ব্লক তৃণমূল কংগ্রেসের অভিভাবক যে কটা বাস এখান থেকে ঠিক করে দেবেন, আমি নিশ্চিত সব্যসাচী দাস সেই কটা বাস ভর্তি করে আমাদের ধর্মতলায় নিয়ে গিয়ে ধর্মতলা সমাবেশকে সাফল্যমণ্ডিত করবে। এই কটি কথা বলে সকলকে জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। কোথায় কি উদ্দেশ্যে প্রোগ্রাম হলো? আজকে আমাদের বাগাসন অঞ্চল তৃণমূল কংগ্রেস উদ্যোগে 21শে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি যে মিটিং এবং সম্মেলন এখানে আমরা বললাম। এই প্রস্তুতি মিটিংয়ে কর্মীদের কি জানালেন? প্রস্তুতি মিটিংয়ে কর্মীদের জানানো হলো যে আমাদের প্রতি বছরে নেয় এবছর ধর্মতলায় 21শে জুলাই শহীদ স্মরণে আমাদের এখান থেকে প্রতি বছর 5টা করে বাস আমাদের এখান থেকে যায় এই অঞ্চল থেকে। যেহেতু আমাদের কোনো ট্রেনের যোগাযোগ নেই, কোনো স্টেশন নেই, সেই জন্য আমাদের এখান থেকে বাসেই আমাদের কলকাতা অভিমুখে রওনা হয়। এবছর সেটা আমরা একটু বাড়িয়ে 7টা বাস আমরা এখন করলাম। এই যে অঞ্চলে কর্মী সম্মেলন করছেন 21শে জুলাইকে সামনে রেখে, এটা কি সংগঠনটা আরো কি বৃদ্ধি পাচ্ছে? অবশ্যই। আজকে দেখলেন তো 300 পরিবার আমাদের বিজেপি এবং সিপিএম থেকে আজকে বিভিন্ন আমাদের কর্মীরা, আপনি দেখেছেন যে আমাদের বিজেপির যারা আগে সভাপতি ছিল এবং ক্যান্ডিডেট ছিল আমাদের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তারাও আমাদের এখানে যোগদান করেছে। কতজন এখানে আমাদের যোগদান এখানে করেছে লিখিতভাবে আমাদের 100 জন এখানে উপস্থিত ছিলেন। আমাদের পরিবার হচ্ছে 300 পরিবার আমাদের এই অঞ্চল থেকে। এর ফলে কি মানে কর্মী এই এলাকার কি সংগঠন বৃদ্ধি হবে? অবশ্যই 100% সেটা বৃদ্ধি হবে। এখানে বাগাসন অঞ্চল আমাদের আজকে শক্ত ঘাঁটি। বিভিন্নভাবে আপনারা দেখেছেন লোকসভা নির্বাচনে যেভাবে বাগাসন থেকে আমরা রেজাল্ট আমরা করেছি,
আরও আমাদের যারা সিপিএম থেকে বিজেপিতে যেসব ভাইয়েরা আমাদের এখানে যোগদান করেছে, যেসব পরিবার যোগদান করেছে, আমাদের দল এই অঞ্চলের আরও শক্তিশালী সংগঠন, মজবুত সংগঠন সামনের দিনে দলকে উপহার দেবে। বিধানসভা নির্বাচনে আরও শক্তিশালী। অবশ্যই 100%। কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন আমাদের 13টা পঞ্চায়েতের যারা প্রধান, উপপ্রধান, অঞ্চল প্রেসিডেন্টরা ছিলেন, আমাদের ব্লক সভাপতি ছিলেন, এই অঞ্চলের প্রেসিডেন্ট ছিলেন, আমাদের মেমারি থেকে আমাদের বিভিন্ন অঞ্চলের আমাদের যারা সভাপতি, প্রধান ম্যাডামরা, আমাদের ময়নাটুলু হালদার মহাশয়, আমাদের পঞ্চায়েত সমিতির সভাধিপতি সভাপতি ময়নাটুলু হালদার মহাশয় এখানে উপস্থিত ছিলেন। সকলেই আমাদের কর্মীরা সকলেই উপস্থিত ছিলেন। এই ব্লক থেকে, এই বিধানসভা থেকে, আমাদের সমস্ত কর্মাধ্যক্ষ এখানে উপস্থিত ছিলেন। আমরা দেখছি এই বিধানসভা থেকে 21শে জুলাই কত সংখ্যক কর্মী কলকাতায় হাজির হবে? আমরা মোটামুটি 10,000 টার্গেট রাখছি, যে আমরা মোটামুটি 10,000 লোক আমরা 21শে জুলাই ওখানে হাজির করার জন্য সেই প্রস্তুতি মিটিং আমাদের চলছে। আজকে 2 নম্বর পঞ্চায়েতে আমাদের এখানকার যে সম্মেলন, কর্মীদের বার্তা দেওয়া হয়েছে। এখন আমাদের 11টা আমাদের পরপর ডেট জানিয়ে দিতে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের এইভাবেই কর্মী সম্মেলন করে আমরা 21শে জুলাই। গতবারের থেকে মানে এবছর বেশি যাবে না কম যাবে? গত বছর তো আমরা টার্গেট তো আমাদের 7,000 7,500 ছিল। এবছর তো আমাদের যেটা আমরা রেখেছি সেটা আমাদের 10,000 অতিক্রম করবো। যারা যোগদান করলো তাদের কি আপনারা সম্মান দিতে চান আগামী দিনে? অবশ্যই, তারা যারা আমাদের সকলেই আমাদের দলের, আমাদের পরিবারের ওনার সদস্য যখন হয়েছে, আমরা আমাদের পরিবার থেকে ওনাদের আমাদের স্বাগত জানিয়েছি। আমরা তাদের যোগ্য সম্মান, যোগ্য মর্যাদা আমরা দিতে চাই। মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট। সুন্দর বাংলা নিউজ।